এবার 2025-এর বাজেটে আমরা যা যা প্রত্যাশা করছি তা হলো আমাদের বিদ্যালয়ে যদি একটি খাবারের ক্যান্টিনের ব্যবস্থা করে দেওয়া হতো, তার পাশাপাশি যদি আমাদের বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য একটি পরিবহন থাকতো। সরকার আমাদের তো বইয়ের জন্য বই তো ফ্রিতে দিচ্ছে, তার পাশাপাশি যদি আমাদের খাতা কলমের জন্য 50% কিছু দেওয়া হতো। আগামী 25-26 অর্থ বছরে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য আসলে পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকা উচিত। অন্যান্য ক্ষেত্রে যেভাবে পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকে, তো বরাবরই দেখা যায় যে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট বাজেট বরাদ্দ থাকে না। তো ফলে শিক্ষকদের যে একটা মানসম্মত জীবনযাপন অন্যরা যেভাবে করে, তো তার সাথে তাল মিলিয়ে চলা বা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে তো সেটার সাথে সামঞ্জস্য রেখে চলাটা অনেক সময় শিক্ষকদের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। তো ফলে সামাজিক মর্যাদা ব্যাহত হয়। সেক্ষেত্রে এরকম মানসিকতা নিয়ে শিক্ষাদান করাটাও অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে দাঁড়ায়। তো শিক্ষাক্ষেত্রে যদি উপযুক্ত বাজেট বরাদ্দ থাকে শিক্ষকদের জন্য, তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষাদান করতে পারবে। প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে এবং সেই চিকিৎসা উপকরণ এবং প্রয়োজনীয় যে প্রাথমিক ঔষধপত্রগুলো আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, এগুলো যদি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়, তাহলে সুস্থ থেকেই তো শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদান করতে পারবে। সেটারও যদি ব্যবস্থা রাখা হয়, তাহলে আগামী দিন এই দেশের শিক্ষার্থীর মেরুদণ্ড এবং শতকরা 95% যে বেসরকারি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এই জাতির মেরুদণ্ড মজবুত করার জন্য আসন্ন বাজেটে সরকারের পক্ষ থেকে সেরকম একটি বরাদ্দ এবং সেরকম একটা ব্যবস্থা করা হবে। আজকে বেসরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আজকে সরকারের কাছে এবং সুধীজনের কাছে, দেশবাসীর কাছে সে প্রত্যাশা করছি। এই বাজেটে নতুন শিক্ষকদের জন্য মানে নিয়োগের ব্যবস্থা করতে পারলে ভালো হতো। বিভিন্ন স্কুলে অনেকগুলি শূন্যপদের পরিমাণ সংখ্যা বেড়ে গেছে, তাই শূন্যপদগুলি পূরণের জন্যে ব্যবস্থা নিতে পারলে ভালো হতো এই বাজেটে বরাদ্দের মাধ্যমে। আর শিক্ষার প্রতি শিক্ষার্থীদেরকে আগ্রহ করার জন্য আগের মতো যে পার্সেন্টেজ, যেমন 30%, 40% বা 10% শিক্ষার্থী উপবৃত্তি পেত, সেইটা ওই আগের মতো যদি করা যেত তাহলে ভালো হতো। বাংলাদেশে যারা এখন বর্তমানে উপদেষ্টা হিসাবে আছেন, প্রধান উপদেষ্টা হিসাবে আছেন, আমরা তাদের কাছে জোর দাবি জানাবো এবং সারা বাংলাদেশের শিক্ষক মণ্ডলী এটাই আশা যে আমাদেরকে অন্তত এমপিওভুক্ত শিক্ষকদের, সরকারি শিক্ষকদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু আমাদেরকে সেই সুযোগ সুবিধা আমরা পাই না। যেমন সরকারি শিক্ষকদের একটা পার্সেন্টেজ হিসাবে বাড়ি ভাড়া দেওয়া হয়, মেডিকেল দেওয়া হয়, কিন্তু আমাদের নির্দিষ্ট হাউস রেন্ট মাত্র 1000 টাকা আমাদের। এখন আপনারাই বলেন, একজন শিক্ষক এই 9টা থেকে 4টা 5টা পর্যন্ত পরিশ্রম করে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে, যে 1000 টাকা বাড়িতে কিভাবে থাকবে? আর শিক্ষকদের কি কোনো অসুখ হয় না? তাদের 500 টাকা মেডিকেল দেওয়া হয়। এই 500 টাকা মেডিকেলে কি হয় একটা পরিবারে? এই আশা ব্যক্ত করে আমি আমাদের উপর মহলে দাবি রাখছি যে শিক্ষকদেরকে, সরকারি শিক্ষক যারা আছেন তাদের সমমানে মেডিকেল, বাড়ি ভাড়া, বোনাস এইগুলা 25 এবং 26 অর্থ বছরে সংযুক্ত করে তাহলে বাংলাদেশের সকল শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষকরা অন্তত স্বাচ্ছন্দ্য বোধ করে কিছু করতে এবং তাদের আগ্রহবোধ আরো বেড়ে যাবে।